শাহবাজপুরের ভাদুনের সাইডে একটা গাছ ছিল। আম, ওইদিকে কিছু গ্রাম ছিল আগে, যদিও কিন্তু এখন আর নাই। আপনি কি চেনেন? না স্যার, সঠিক চিনি না। ওই যে আহ, ওই যে পুরোনো একটা গাছ ছিল, ওই যে আহ, ওই যে ওই সাইডের দিকে একটা পুরোনো গাছ ছিল, না চিনেন? স্যার, ঠিক চিনি না। আপনি কি কিছু খেতে চাচ্ছেন? কফি? আহ, আহ, হ্যাঁ হ্যাঁ, একটু সুগার বাড়ায় একটা কফি দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা। আপনি কি এটা ভেঙে ফেলতে চাচ্ছেন? আমি ট্রাই করব। আহ, না, শিওর। আপনি কি ফটোগ্রাফার? না, ফটোগ্রাফার হলে অ্যাটলিস্ট লেন্স লাগাতে পারতাম। আপনি কি ফটোগ্রাফার? না, কলেজে টুকিটাকি ফটোগ্রাফি করতাম। এখন মোটামুটি একটু আইডিয়া আছে, এটাই। আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সেরা ফটোগ্রাফার। আই এম দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমি এখন যাই, বাই। আচ্ছা, আপনি কি শাহবাজপুর চিনেন? হ্যাঁ, কেন? কিছু মনে না করলে আমাকে একটু নিয়ে যাবেন? আসলে আমার ওখানে যাওয়াটা একটু দরকার। রাস্তাঘাটও কেউ চিনছে না, আর আমার সাথে পৃথিবীর বেস্ট ফটোগ্রাফার থাকলে। আমার কাছে মনে হয় কি, ওই দিক দিয়ে না যেয়ে এদিক দিয়ে বেশি ভালো হবে। এদিক দিয়ে অনেক জ্যাম। আমি কি চেষ্টা করব? শিওর। ওকে, লেটস গো। জায়গাটা সুন্দর, আর আমরা এখানে কেন আসছি? এত ময়লা, পরিষ্কার না একদম। আমার গ্রাম। আপনার গ্রাম আপনি চিনেন না? অনেকটাই। আমার দাদার বাড়ি এখানে। ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। অনেক আগে এখান থেকে চলে যাওয়ার জন্য রাস্তাঘাট আর কিচ্ছু মনে নেই। চলে গেলেই কি মাটির টান ভুলে যায়? না, ঠিক তেমন না। আসলে আমার বাবা তার বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলে আমার মাকে। তারপরে গ্রামের সবাই মিলে আমার বাবা মাকে এখান থেকে পাঠিয়ে দেয় দূরে। আমরাও চলে যাই এখান থেকে। এরপরে তো বাবাও চলে যায় কোথায় চলে যায়? পৃথিবী ছেড়ে। তো আপনার কি মাটির টান ছিল না? মানুষের টান ছিল, কিন্তু সে মানুষটাই তো আর নেই। আম, এখানে না অনেক সুন্দর ফুল পাওয়া যায়, আপনি দেখবেন ওই সাইড। তুই নিজের লাইফটা এমনভাবে সাজাইছিস যেন সমস্ত পৃথিবীর বোঝা তুই একা কাঁধে নিয়ে ঘুরতেছিস। কাজ, দৌড়ঝাঁপ, দায়িত্ববোধ সবকিছুই মানুষের জীবনে আছে, কিন্তু একটা সময় তো মানুষ ক্লান্ত হয়। আর যখন ক্লান্ত হয় তখন কারো কাঁধে আসলে মাথা রাখার দরকার হয়। একটা প্রেম কর রে, অনেকদিন তো হইলো, তারপর বিয়েটা কর।
মেয়েটে দেখার দায়িত্ব নিলে আমরাও নিলাম, সমস্যা নাই তো। তবে একটা জিনিস আসলে মনে রাখবে যে যেই মেয়ের প্রেমে তুই পড়তেছিস ওর চোখের মধ্যে আসলে ওই যে তোর মায়ের ছায়াটা খুঁজে পেতে হবে। যে মেয়েটাকে দেখবি তার চোখের ভিতর যদি তুই তোর মায়ের মতো একটা শান্ত জায়গা খুঁজে পাস, সেই কোমলতা, সেই নিরাপত্তা যা তোর ছোটবেলায় থামাইতে পারতো, তাহলে বুঝবি এটাই তোর মানুষ। There's something about your eyes, something telling me a story, telling me that all the love রেডি? হুম। সিগারেটটা ফেলে দিলেন কেন? আমি চাই না বাবার মতো অকালে চলে যেতে। নিন ছবি তুলেন। আচ্ছা পোজ, স্মাইল। আচ্ছা জোস, কালকে আবার ডাকছিস? আমি মনে হয় একটু আগে আগে ডেকে ফেলছি। শালা যাবে, দেখা যাবে, জানি না দেখ কোথায় ডাকছিস পরে? ওই জায়গায় যেখানে বাবার ছবি তুলতে গেছিলাম। হ্যাঁ, তুই বলছিলি না মার মতো কাউকে দেখলে যেন আটকায় রাখি, জন্যে দেরি করতে চাই নাই, মনে হয়েছে বলে দিছি। আরে ভাই, ও লিটারালি সিগারেটটা হাতে ছিল, সিগারেটটা ফালাই দিছে। বুঝতেছোস? বুঝতেছোস এত ইমোশনাল কেমনে হইতে পারে মানুষ? আবার আমাকে ডেটের জন্য ডাকে। আমার কি ঠেকা পড়ছে এমন ইমোশনাল ছেলের সাথে ডেটে যাব? একদমই না। আমাকে তো হ্যান্ডেল করার মতো ক্ষমতা ওর নাই, তারপর দিয়ে আবার ডেটের কথা বলে। পাগল নাকি ভাই? পুরাই আজব। তারপরে আমি গতকালকে রেস্টুরেন্টে ছিলাম, ঠিক আছে, তখন দেখি কি একটা ছেলে বসে লেন্স লাগাইতে পারতেছে না, ক্যামেরা নিয়ে কেন আসছে, পারেন না কিছু না। পরে তো আমি গেছি ওইখানে, যার পরে আমি দেখতেছি ওকে লেন্সটা লাগাই দিছি, দিয়ে ওর সাথে জাস্ট ভাই গেছে লেন্সটা লাগাইতে, ও আমার ওর যত কাহিনী আছে সব শোনানো শুরু করছে। আমি যে কোন দুঃখে গেছিলাম এটাই বুঝতেছি না আমি, মানে কি বলবো আমি, মানে আমি ওখানে যে বসছি ওর লাইফের কাহিনী শুনতেছি। আমি ওখানে গেছি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, ওর কাহিনী শুনতে গেছি, তারপর আবার আমাকে ডাকে। I'm sorry, but the person you've called is not available. Please leave your message after the tone. After you finish your message, just hang up. Or to hear more options, please press 1. কিছু করার নাই এখানে, মানুষ মানেই ইমোশন। কেউ যত শক্তই হোক ভিতরে কোথাও নরম জায়গা থাকে, আর সেই কারণেই কাউকে খুব দ্রুত খুব গভীরভাবে নিজের সঙ্গে জড়াইতে নেই। ইমোশন সময় চায়, ঠান্ডা রাতের মতো ধীরে ধীরে জমে। নিজের মানুষজন পাশে থাকলে তাদের মহত্ব, ভালো দিক সব কিছু সাধারণ লাগে, মনে হয় জীবন সাদা কালোই রয়ে গেল। কিন্তু যখন তারা দূরে সরে যায়, যখন তুই একটু নীরব হয়ে বসিস, তখন এই রং দেখা শুরু হয়। তখন বুঝবি সমস্ত সম্পর্ক, সমস্ত স্মৃতি, সমস্ত মানুষ আসলে রংধনুর মতো। মানুষ মাত্রই রঙিন, কেউ তার রং হারায় না, শুধু কাছে থাকলে দেখা যায় না। আর রঙিন মানুষ কখনো একা থাকার ভয় পায় না।